আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কবরের আযাব দেখার জন্য কবরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। তারপর যা ঘটে গেল, এই ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এজন্য আশা করি আপনি গোটা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। প্রত্যেকটা মুসলমান ভাইয়েরা এবং বোনেরা সবাই জানে কি কবরে আযাব সত্য, আর গুনেগার বান্দার কবর হবে সাপ বিচ্ছুর ঘর। এই বিষয়টা আপনি আমি সবাই জানে কবরের জীবন সত্য। এই জন্য কিছু কিছু লোকেরা আছে কবরে আযাব বিশ্বাস করতে চায় না। এমনকি অন্য অন্য ধর্মের মানুষগুলো এই কবরে আযাব একটু বিশ্বাস করতে চায় না। এই জন্য তারা সেই কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়, এবং আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিয়েছে তাই আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের রব কি না করতে পারে। আর এই ভিডিওটা দেখার পরে আপনার ঈমান অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। দুইজন খ্রিস্টান যুবক কবরে আযাব দেখার জন্য সিসিটিভি ফুটেজ লাগিয়ে দেয়, এবং তারা কবরের ভিতরে গোপন দুটো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। তারা দেখতে চেয়েছিল মুসলমানের কবরে কি সত্যি আযাব হয় নাকি মিথ্যা, সত্যি কি কবরের মধ্যে ফেরেশতা আসে। এই জিনিসগুলো দেখার জন্য কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল তারা। মানুষের জীবনে এমন এমন ঘটনা ঘটে যেগুলো দেখলে বা শুনলে আমার চোখ কপালে উঠে যায়। এই ঘটনাটা ঘটেছিল ভারতের কেরালাতে। তারা গোপন করে সেই সিসিটিভি ক্যামেরা কবরে লাগিয়েছিল। কবর দেওয়ার পর সেই দুজন খ্রিস্টান যুবক ঘরে এসে পড়ে। সে দুজন ঘরে আসার পরে যখন সিসিটিভিটা ক্যামেরা চালু করবে, মনিটর অন করার পরে বড় একটা ধামাকা হয়ে যায়। এমন জোর ব্লাস্ট হয় দুজনে অনেক ঘায়েল হয়ে যায়। তারপর আর কি দুইজনকে হসপিটালে ভর্তি করানো হয়। তারপর অনেক চেষ্টা করার পরেও তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। সেই খ্রিস্টান যুবক ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে কি দেখেছে তা কি আপনি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আজকালের মানুষের এটা কি হয়েছে জানি না, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কবরে আযাব দেখবে নাকি। নে দেখেছিস কেমন মজা। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি কোনো রকমের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন। আমরা আবার মিলব নতুন কোনো ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।